নমস্কার বন্ধুরা, দাস মোটর ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবার সবাইকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আগামীকাল আমি আপনাদের বলেছিলাম যে আজকে 16 স্লটের যে টেবিল ফ্যানটি পরিষ্কার করছি, পরিষ্কার করার পরে কালকে একটা ওয়েল্ডিং দেখাবো। তো আজকে তারই সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রবেশ করলাম। দেখুন, 16 স্লটের যে টেবিল ফ্যানটি রয়েছিল সেটার কোয়ালিটি আমরা কালকে কেটে পরিষ্কার করেছিলাম এবং আজকে সেটা বেঁধে দেখাবো। তো তার জন্য কি করলাম, প্রথম পর্যায়ে আমরা স্লট পেপারটি মাপ করে করে কেটে নিলাম। দেখুন, আমার স্লট পেপারটি অলরেডি কিছু কেটে নিয়েছি, আর কিছু কাটতে বাকি রয়েছে। তো আমার স্লট পেপারটি আপনার সঙ্গে কথা বলে বলে কেটে নিচ্ছি। দেখুন, অলরেডি এইভাবে মাপ করুন আপনারা, যে স্লট পেপারটি প্রবেশ করিয়ে নেবেন। দেখুন, আমার 16টা স্লট পেপার কাটা অলরেডি রেডি হয়ে গেছে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টি কমপ্লিট হয়ে গেছে অলরেডি বন্ধুরা। এবার কি করব, আমরা কিছু স্লট পেপার দেখুন এর মধ্যে ভরে নিলাম। বাকি স্লট পেপারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে ভরে নিচ্ছি। তো স্লট পেপারগুলো আমরা ভরে নিই, ঠিক আছে বন্ধুরা। এর সাথে সাথে কিছু কথা বলে রাখি, আপনারা ডিসক্রিপশন বক্সে এবং আই বটমে এর প্রথম ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। অবশ্যই প্রথম ভিডিওটি আপনারা দেখে নেবেন, কারণ একটা ভিডিও পুরোটা না দেখা পর্যন্ত আপনারা কিছু বুঝতেও পারবেন না, আর চাইলে কিছু করতেও পারবেন না। তো আগের ভিডিওটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সে অথবা আই বটমে লিঙ্কটি পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। তারপরে এই ভিডিওতে আমি কানেকশান দেখাতে পারছি না, কানেকশান ভিডিও দেখালে অনেক বড়ই হয়ে যেত ভিডিওটি। তার জন্য আমরা আই বটনে বা ডিসক্রিপশন বক্সে কানেকশান ভিডিওর লিঙ্কটিও দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর এই কয়েল ইউনিংয়ের যে ডাটা আমি এখানে স্ক্রিনে মেনশন করে দিয়েছি, ওটা স্ক্রিনশট করে নেবেন। আর ডেসক্রিপশন বক্সে আপনারা ডাটাটি পেয়ে যাবেন। তো 35-এ আপনারা ওয়েল্ডিং করতে পারেন এবং 36-এও করতে পারেন। তো আমি 36-এ কয়েল ওয়েল্ডিং করছি, তার জন্য 36-এর ডাটাটি আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি আর ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে একবার দেখে নিতে পারেন। চলুন, আমার স্লট পেপারগুলো অলরেডি লাগিয়ে নিয়েছি, আর মাত্র কিছুগুলো স্লট পেপার রয়েছে, তো ওগুলো লাগিয়ে শেষ করে দিচ্ছি। দেখুন, অলরেডি আমার স্লট পেপার লাগানো শেষ মুহূর্তে, ঠিক আছে। আর কটা রয়েছে ওগুলো লাগিয়ে নিয়ে আমরা কী করব, কয়েলের ফার্মা তৈরি করব, ঠিক আছে। এর কয়েলের ফার্মা কত ইঞ্চি গোলাই হবে, কত টান দিতে হবে, ওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনও মেনশন করে দিচ্ছি। দেখুন, স্ক্রিনও পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। তো স্লট পেপারগুলো অলরেডি আমাদের লাগানো শেষ পর্যায়ে হয়ে গেছে, আর একখানা স্লট পেপার লাগাতে বাকি রয়েছে, তো সেটাও দেখুন কমপ্লিট হয়ে গেল। অলরেডি আমার স্লট পেপার লাগানো শেষ। এরপর কী করব, ওয়েল্ডিং করব। তো ওয়েল্ডিংয়ের জন্য আমরা প্রথমে ফার্মা রেডি করব। এই কয়েলের সাইজ হচ্ছে, রানিং কয়েলের সাইজ 17.5 ইঞ্চি। তাহলে কত আছে না, রানিং কয়েলের যে গোলাই ফার্মাটা হবে 17.5। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 17.5 রয়েছে। এরপর কী করব, 36 নম্বরে SWG যে 36 নম্বর তার, সেটা দিয়ে আমরা ওয়েল্ডিং করছি। তো এটা আমরা 36-এর তারটি খুলে নিলাম। দেখুন, ববিন থেকে আমরা ওপেন করে নিচ্ছি 36-এর তারটি। এরপরে এটা নিয়ে আমরা কত টান দেব, 560 টান দেব। রানিংয়ে আমরা দুটো কয়েল করব, দুটো কয়েলে 560 টান করে দেব, প্রত্যেকটা কয়েলে 560 করে দেব। আর দুটো কয়েল হবে, গোলায় হচ্ছে 17.5 ইঞ্চি। দেখুন, ফার্মা আমাদের রেডি, টান দিয়েও শুরু করে দিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে নেবেন 16 স্লটের ওয়াল ফ্যান বা টেবিল ফ্যানের কয়েল। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা টান দিয়ে শুরু করে দিচ্ছি, ফার্মাও রেডি করে নিচ্ছি। তো আপনারা এইভাবেও করতে পারেন, বা হ্যান্ড মেশিন এখন পাওয়া যাচ্ছে, হ্যান্ড মেশিন দিয়েও আপনারা কয়েল ওয়েল্ডিংটি করতে পারবেন। তো চলুন আমরা কয়েলগুলো গুটিয়ে নিই। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা কয়েল রেডি হয়ে গেছে। তো আমি 4খানা কয়েলে আপনার সামনে দেখিয়ে দেবো, যে 4টা কয়েল রানিং এবং স্টার্টিং দুটো কয়েলকে আমরা দেখিয়ে দেবো। দুটো কয়েল মিলিয়ে 4টি কয়েল হবে, রানিংয়ের দুটো, স্টার্টিংয়ের দুটো। তো অলরেডি দেখুন আমাদের একটা রানিং কয়েল স্টার্ট হয়ে গেছে, 2 নম্বরে চলছে। তো 2 নম্বর রানিং কয়েলটি আমরা গুটিয়ে নিচ্ছি। টান হবে বন্ধুরা 560। আবারও ডাটা রিপিট করে দিচ্ছি আপনার সাথে। রানিং কয়েলের তারের সাইজ হচ্ছে 36 নম্বর, টান হচ্ছে 560, 17.5 ইঞ্চি গোলায়। আপনারা এইভাবে ডাইস বানিয়ে নেবেন, ডাইস বানিয়ে আপনারা তৈরি করে নেবেন প্রত্যেকটি কয়েল। তো রানিং কয়েল অলরেডি আমাদের দুটো
হয়ে গেছে। দেখুন আমি স্ক্রিনে যে মেনশন করে দিয়েছিলাম স্লো স্লট 2880 আরপিএম টেবিল ফ্যান বা ওয়াল ফ্যানের কপার উইন্ডিং ডাটা, সেটা আপনারা চাইলে স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে আপনারা রেখে নেবেন, কাজ করতে সুবিধা হবে। অলরেডি আমাদের দুটো রানিং কয়েল হয়ে গেল। এরপর আমরা কি করব, স্টার্টিং কয়েল দুটো করে নেব। তো দেখুন আমরা অলরেডি স্টার্টিং কয়েল করতে রেডি হয়ে গেছে। তো রানিং কয়েলটি আমরা খুলে নেব, খুলে নিয়ে করে স্টার্টিং কয়েল রেডি করে নেব। তো এর মধ্যে দেখুন আমরা স্পিডের মাথায় একটু ভিডিওটি স্পজ করে স্টার্টিং কয়েলটি গুটিয়ে নিচ্ছি, দিয়ে আবার চারটা সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো, যে চারটা রানিং দুটো স্টার্টিং দুটো প্রত্যেকটা আমরা দেখিয়ে দেবো। তো অলরেডি আমাদের রানিং কয়েলগুলো হয়ে গেল এবং স্টার্টিং কয়েলগুলো হয়ে গেল। তো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি চারটা কয়েল আমরা করেছি কি না। দেখুন আমি চারটা কয়েলকে আপনার হাতের সাথে সাথে দেখিয়ে দেবো, যে রানিং দুটো স্টার্টিং দুটো। এটা খুলে নিই, খুলে নিয়ে এরপর আমি চারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই একটা কয়েল, দুটো কয়েল, তিনটে কয়েল, চারটে কয়েল। তো চারটে কয়েল আমরা দেখিয়ে নিলাম। এবার কী করবো, রানিং কয়েল প্রথম ইনস্টলেশন শুরু করব। দেখুন রানিং কয়েল যে কোনো একটা স্লটে আমরা ভরে নেব, যে কোনো একটা স্লটে, স্টার্টার্সের মধ্যে যে কোনো একটা স্লটে আমরা রানিং কয়েলটি একটা সাইড ভরে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি একটা সাইড আমরা ভরে নিলাম। একটা সাইড ভরে নেওয়ার পরে কী করব, চারটা ছেড়ে দেবো। 24 স্লটে যেমন 6টা ছেড়েছিলাম, রানিং স্লো স্লটে আমরা চারটা ছেড়ব। চারটা ছেড়ে 5 নম্বরে ভরে নেব। তো অলরেডি আমাদের কয়েল পিচ কত হলো, 106। কয়েল পিচ হলো 106, এক রাউন্ড। তাহলে 106 মানে 1 থেকে 6 নম্বরে আমরা এক রাউন্ড দিব। তারপরে এটা পুরো ফুল করে নেব, পুরো গোল করে ঘুরিয়ে নেব। ভাঁজ করে নিয়ে আমরা কি করব না, স্টার্টার্সের মধ্যে আবার ভরে নেব। স্টার্টার্সের মধ্যে ভরে পুরো এই পাশে করে দিয়ে যে কয়েলটা আমরা একটু আগে লাগালাম প্রথম কয়েল, তার উপরের স্লটগুলোতে আমরা দু সাইডে দুটো স্লটে, তার উপরে সেম উপরে একটা স্লটে আমরা প্রবেশ করে দেব ভাঁজ করা কয়েলটিকে। তো দেখুন আমরা ভাঁজ করা কয়েলটিকে অবশ্যই উপরে স্লটে প্রবেশ করে দিলাম। প্রবেশ করে তার স্লট পেপার লাগিয়ে নেবেন, চাপা স্লট পেপার যেটা বলা হয়, কয়েল চাপা স্লট পেপার, তো সেটা আপনারা লাগিয়ে নেবেন। দেখুন আমি লাগিয়ে নিলাম। অলরেডি আমাদের প্রথম রানিং কয়েল ইনস্টলেশন শেষ হয়ে গেল। দেখুন অলরেডি আমরা এটা ভরে করে স্লট পেপার লাগিয়ে নিলে রানিং কয়েলের প্রথম রানিং কয়েল আমরা কমপ্লিট করেই অলরেডি ফেলে যাচ্ছি। ব্যাস এরপর কী করবেন, তারটা একটু গুছিয়ে নেবেন। এরকম করে টিপে আপনারা তারটা একটু গুছিয়ে নেবেন। দেখুন আমি গুছিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। এবার দ্বিতীয় রানিং কয়েলটি আমরা ঠিক একইভাবে ভরে নেব। মাঝখানে চারটা ছাড়বো, কয়েল পিচ 106 হবে। তো যেটা আগে রানিং কয়েলটা বললাম তার থেকে একটা ছেড়ে করে 2 নম্বর আমরা এখন ভরে নেব। দেখুন আগের যে রানিং কয়েলটি ছিল তার মাঝখানে একটা ছেড়ে দেবো, তারপরে নিচের যে একটা হবে 2 নম্বরে আমরা ভরে নেব। তাহলেই দেখতে পাবেন বন্ধুরা নিচে চারটা ছাড়া রয়েছে এবং 106 কয়েল পিচ হয়ে গেছে। দেখুন আমি একটা ছেড়ে দিয়েছি, দেখুন একটা ছেড়ে করে তারপরে ভরে নিয়েছি। এইভাবে আপনারাও ভরে নেবেন। তারপরে কি করবেন না, পুরো ফোল্ড করবেন, পুরো রিং করে আবার এরকম ভাঁজ করে আপনার কয়েলের মধ্যে ঢুকিয়ে নেবেন। দেখুন অলরেডি আমরা পুরো ভাঁজ করে কয়েলের মধ্যে ঢুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এইভাবে পুরো ভাঁজ করে কয়েলের মধ্যে ঢুকিয়ে নেবেন, স্লট পেপার লাগিয়ে নেবেন, দিয়ে যেটা ছেড়েছিলাম একটা ছেড়েছিলাম না বন্ধুরা, ওই স্লটের মধ্যে এটা প্রবেশ করবেন। যে ভাঁজ করে যেটা দিলাম, ওই যে একটা ছেড়ে দিয়েছিলাম, ওই স্লটের মধ্যে এই ভাঁজ করা কয়েলটি উপরে একবার নিচে একবার দুটো স্লটে প্রবেশ হয়ে যাবে। দেখুন আমি স্লট পেপার লাগিয়ে নিলাম। স্লট পেপার আমাদের লাগানো প্রায় শেষ। তো শেষ মুহূর্তে স্লট পেপার যখন লাগিয়ে নিলাম, এরপর কয়েলটিকে আমরা ভাঁজ করে নেব, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আমরা এরকম করে ভাঁজ করে নেব। দুটো রানিং কয়েল আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এরপর কী করবো, কটন টেপ দিয়ে ঢেকে নেব। তো কটন টেপ দিয়ে ঢেকে নিয়ে আগের ভিডিওতে দেখেছিলাম। এরপর আমরা আর দেখাচ্ছি না কটন টেপ দিয়ে ঢাকিয়ে দেওয়ার ব্যবস্থাটা। তো আপনারা এরকমভাবে ঢেকে নেবেন, কটন টেপ দিয়ে পুরোটা ঢেকে নেবেন। এরকম আস্তে আস্তে করে আপনার পুরো ঢেকে নেবেন। দেখুন আমাদের কটন টেপ দিয়ে প্রায় শেষের মুহূর্তে শেষ করে ফেলেছি। প্রথম সাইড কটন টেপ দিয়ে ঢেকে নেব এবং দ্বিতীয় সাইডে কটন টেপ দিয়ে ঢেকে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা অলরেডি কটন টেপ লাগিয়ে এক সাইড শেষ করে দিয়েছি। তো দ্বিতীয় সাইডে আমরা কটন টেপ লাগানো শুরু করছি।
দুটো সাইডে আমরা কটন টেপ লাগিয়ে নেব। দেখুন আমরা দ্বিতীয় সাইডে কটন টেপ লাগানো শুরু করেছি, ঠিক আছে। তো দেখুন অলরেডি আমাদের কটন টেপ লাগানো শেষের মুখে চলে এসেছে বন্ধুরা। আর একটুখানি রয়েছে, স্ক্রিনে আবারও মেনশন করে দিয়েছি কয়েলিং ডাটাটা, ঠিক আছে। তো ডাটাটা আপনারা স্ক্রিনশট করে নেবেন, স্ক্রিনশট করে কাজ করতে আপনাদের অনেকখানি সুবিধা হবে। তো দেখুন আমাদের কটন টেপ লাগানো প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে বন্ধুরা। তো আর একটুখানি রয়েছে, কটন টেপ লাগিয়ে দিয়ে আমরা কী করব, স্টার্টিং কোয়ালিটি ভরে নিচ্ছি। দেখুন আমাদের অলরেডি স্টার্টিং কোয়ালিটি ভরে নেব বন্ধুরা। তো স্টার্টিং কোয়ালিটি কীভাবে ভরবেন না, রানিং কয়েলের দু সাইডে যে ফাঁকা রয়েছিল, দু সাইড রানিং কয়েল যে সাইডে লাগিয়েছিলাম তার দু সাইডে দেখুন অপোজিট সাইডগুলো ফাঁকা রয়েছে। তো ওই অপোজিট সাইডগুলোতে আমরা স্টার্টিং কয়েল ভরে নেব। তো স্টার্টিং কয়েলটা সেইভাবেই ভরে নেব। প্রথমে রানিং কয়েলের একটা স্লটে ভরবো, তারপরে এই পাশে রানিং কয়েলের যে চারটা ছেড়ে দেবো, ছেড়ে করে তারপরে স্লটে ভরে নেব। তো দেখুন আমরা অলরেডি রানিং কয়েলের প্রথম একটা ভরে নিলাম। তারপরে কী করবো, পুরো ফুল ফোল্ড করে নেব, পুরো রিং করে নেব, রিং করে দ্বিতীয়টি ভরে নেব। দেখুন আমাদের রানিং কয়েল অলরেডি একটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কী করে রিং করে নেব। দেখুন আমরা পুরো রিং করে নিলাম, রিং করে আবারও ভর্তি করে নেব। ঠিক রানিং কয়েল যেভাবে বসিয়েছিলাম স্টার্টিং কয়েলটি সেইভাবেই বসিয়ে নেব। তো রানিং কয়েল যেভাবে বসিয়েছিলাম আপনারা দেখিয়ে দিয়েছিলাম, স্টার্টিং কয়েলটি এইভাবেই ফুল ফোল্ড করে নেব, দিয়ে ভরে নেব। দেখুন অলরেডি আমরা ফুল ফোল্ড করে ভরে নিচ্ছি স্টার্টার্সের ভিতর। দেখুন এইভাবে ফুল ফোল্ড করবেন, এইভাবে টেনে ভরিয়ে নেবেন। দেখুন অলরেডি আমরা ভরে নিলাম। ভরে নেওয়ার পর কী করবো বন্ধুরা, রানিং কয়েলে যেমন প্রথম একটা ভরে তার উপরের স্লটে লাগিয়েছিলাম, ঠিক স্টার্টিং কয়েলও সেইভাবেই ভরে তার উপরের স্লটে আমরা লাগিয়ে নেব। দেখুন আমাদের কমপ্লিট প্রথম স্টার্টিং কয়েল আমাদের স্টলিং করা কমপ্লিট। দ্বিতীয় স্টার্টিং কয়েল আমরা এখন ভরে নেব। দেখুন দ্বিতীয় স্টার্টিং কয়েলটি আমরা নিয়ে এসেছি এবং দ্বিতীয় স্টার্টিং কয়েলও ঠিক একটা ছেড়ে করে আমরা প্রথম স্টার্টিং কয়েলের একটা ছেড়ে করে একটা স্লট ছেড়ে দেবো, দু সাইডে একটা ছেড়ে দিয়ে তার নিচের স্লটে আমরা দ্বিতীয় স্টার্টিং কয়েলটি ভরে নেব। তো দেখুন আমরা অলরেডি ভরে নিলাম। স্লট পেপার লাগিয়ে নেবেন, প্রত্যেকটা স্লট পেপার লাগানো অনিবার্য। তো আপনারা প্রত্যেকটাতেই স্লট পেপার লাগিয়ে নেবেন। তো দেখুন আমরা অলরেডি স্টার্টিং কয়েলের একটা দ্বিতীয় নম্বর স্টার্টিং কয়েলের একবার স্টলিং করে নিয়েছি, দ্বিতীয়বার পুরো রাউন্ড করে নেবেন, পুরো রাউন্ড করে নিয়ে করে আবার স্টলিং শুরু করবেন। তো দেখুন অলরেডি আমাদের রানিং কয়েলটি ইনস্টলেশন করা কমপ্লিট, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রানিং কয়েল ইনস্টলেশন করা কমপ্লিট, কি সুন্দরই না দেখতে লাগছে। বাকি কানেকশন ভিডিও পরে নেক্সট ভিডিওতে রয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা।